এক হৃদয় বিদারক ঘটনা। দীর্ঘ 23 দিন ধরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে জিবি হাসপাতালের মর্গে, অথচ কেউ আসেনি তাকে নিজের বলে দাবি করতে, কেউ খোঁজ নেয়নি তার শেষ বিদায়ের। তার নাম হচ্ছে আব্দুল আওয়াল মিয়া এবং বিশ্রামগঞ্জ গ্রামীণ ব্যাংকের শাখায় পড়ে আছে তার পারিশ্রমিকের 1,30,000 টাকা। এই মানুষটির কোনো আত্মীয় স্বজন বা ওয়ারিশদারের খবর নেই। 1983 সালে বিশ্রামগঞ্জ গ্রামীণ ব্যাংকে সে অ্যাকাউন্ট করেছিল। সেই অ্যাকাউন্ট থেকে লাস্ট উইথড্রল করেছিল 2015 সালে 10,000 টাকা। এরপর আর কোনো ট্রানজ্যাকশন হয়নি। বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ থানায় খবর আসার পর তদন্ত শুরু করেছে বিশ্রামগঞ্জ থানার সাব ইন্সপেক্টর শান্তি পাও ত্রিপুরা। তিনি সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেছেন। কি রয়েছে শুনুন বিস্তারিত। ঘটনাটা একটা শুনলাম না, আজকে দুপুরে একটা খবর পাইলাম যে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। একটা লোক গত এপ্রিল মাসে 20 তারিখ মারা গেছে আগরতলা অভয়নগর, আগরতলা বাতি অভয়নগর বিটারবন মসজিদের মধ্যে থাকে। নাম হইল আব্দুল আওয়াল মিয়া, বাবার নাম হইল আব্দুল কাদের মোল্লা, বাড়ি লেখা আছে বিশ্রামগঞ্জ। তো গত 20 তারিখ মারা গেছে, আননোন বডি হিসাবে এখন পর্যন্ত জিবি মর্গের মধ্যে পড়ে আছে। তো পরবর্তী সময় খোঁজ নিয়ে দেখা গেছে তার একটা গ্রামীণ ব্যাংকের মধ্যে বিশ্রামগঞ্জ ব্রাঞ্চে একটা অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্ট তার ওপেন করা হয়েছিল 1983 সালে এবং এই অ্যাকাউন্টের মোটামুটি ব্যালেন্স আছে। এরপরে এই অ্যাকাউন্টের মধ্যে খোঁজ করে নিয়ে দেখলাম এই অ্যাকাউন্ট থেকে 2015 সালে লাস্ট 10,000 টাকা উনি উইথড্রল করছে। এখন বর্তমানে তার অ্যাকাউন্টের মধ্যে 1 লাখ উপরে টাকা ব্যালেন্স করে আছে, কিন্তু তার কোনো আত্মীয় স্বজন খোঁজ পাওয়া গেছে না। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। হাসপাতালের মর্গে পড়ে আছে আব্দুল আওয়াল মিয়ার দেহ এবং যে বিষয়টি সামনে এসেছে, পুলিশের সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেছেন। লোকটিকে শনাক্ত করার জন্য গোটা বিশ্রামগঞ্জ এলাকার মানুষের সাহায্য প্রার্থনা করেছেন, কারণ তার ব্যাংক অ্যাকাউন্টে ঠিকানা লেখা আছে শুধুমাত্র বিশ্রামগঞ্জ। সে বৃদ্ধ হয়ে যাবার পর আগরতলা বিটারবন মসজিদে চলে যায়, সেখানে তার মৃত্যু হয় 20 এপ্রিল 2026। কিন্তু এখনো পর্যন্ত তার দেহ পড়ে রয়েছে জিবি হাসপাতালের মর্গেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।